শাহাপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটির পূজা মণ্ডপে এলে আপনি যেন লালন ফকিরের দুনিয়ায় প্রবেশ করবেন। এবারে তাদের পুজো ৭৮তম বর্ষে পদার্পণ করলো। তাদের থিম আত্মদর্শন। লালন ফকিরের আত্মদর্শনকেই এবারের পুজো ভাবনায় ফুটিয়ে তুলেছে শাহাপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটি। লালন ফকিরের ওপর রিসার্চ ওয়ার্ক করে তৈরি করা হয়েছে এই পূজা মণ্ডপ। লালন ফকিরের বিভিন্ন বাণীকে সাজুজ্য রেখে এই পূজা মণ্ডপে থিম তৈরি করা হয়েছে। এই পুজো মণ্ডপে লালন মিউজিয়াম তৈরি করা হয়েছে। বাংলাদেশে অর্থাৎ ওপার বাংলায় যে লালন ফকিরের মিউজিয়াম রয়েছে তারই আদলে এখানে লালন মিউজিয়াম তৈরি করা হয়েছে। দেখতে পাওয়া যাচ্ছে সেই লালন মিউজিয়ামে রয়েছে লালন ফকিরের সমস্ত তার যে সৃষ্টিকর্ম, সেই সৃষ্টিকর্ম যেমন রয়েছে তার বাণী এখানে ফুটিয়ে তোলা হয়েছে। পাশাপাশি তার যেখানে জন্মস্থান সেই কুষ্টিয়া গ্রামকেও তুলে ধরা হয়েছে এই পূজা মণ্ডপে। সব মিলিয়ে লালন ফকিরের ওপর দুর্দান্ত গবেষণা ওয়ার্ক করে এই পূজা মণ্ডপ তৈরি করা হয়েছে। চতুর্থীতেই যেন অষ্টমীর আমেজ। কলকাতার উত্তর থেকে দক্ষিণ প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়ের টক্কর মণ্ডপ সজ্জা থেকে ভাবনার অভিনবত্ব। কেউ থিমে নজর কাড়া, আবার কেউ ঐতিহ্য সাবেকিয়ানায় উজ্জ্বল। দর্শকদের মন জিতে নেওয়ার লড়াইয়ে সেরা পুজোগুলি পেল এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান। ৮৯তম বছরে পা দিল শিব মন্দিরের পুজো। তাদের এবারের থিম বিশ্বহরি। মণ্ডপ তৈরি হয়েছে মনসা মঙ্গলের আদলে। দেবী দুর্গার পাশাপাশি পূজিতা হচ্ছেন মা মনসাও। মণ্ডপে মনসা মঙ্গল কাব্যের আদলে যাত্রাপালা লোকগান তৈরি করেছে এক অনন্য আবহ। লোকায়ত ভাবনায় সেরার সম্মান ছিনিয়ে নিয়েছে শিব মন্দিরের পুজো। আমাদের বাংলারই লোকায়ত কাব্য মনসা মঙ্গল, আর সেখান থেকেই শিব মন্দিরের এবছরের থিম বিশ্বহরি। গোটা মণ্ডপ জুড়ে মনসা মঙ্গল কাব্যের বিভিন্ন আঙ্গিক এবং সেখানে বিভিন্ন জায়গায় কোথাও মনসা মঙ্গলের আদলে সেখানে সাপের ব্যবহার, কোথাও বা সেই কাব্য এবং লৌকিক শিল্পকে ধরার চেষ্টা করা হয়েছে। শেষে প্রতিমা আরও বেশি রূপ বর্ধন করছে এই গোটা মণ্ডপের। প্রত্যেকবারের মতো এবারও নজর কেড়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো। ৯০ বছরে তাদের থিম অপারেশন সিঁদুর। পেহেলগাঁওয়ে নৃশংস হত্যালীলা। পাকিস্তানকে জবাব দিতে ভারতীয় সেনার অপারেশন সিঁদুর। মণ্ডপে লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে পুরোটাই তুলে ধরা হয়েছে। প্রযুক্তি প্রয়োগে সেরার সম্মান জিতে নিয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার। সন্তোষ মিত্র স্কোয়ার এখানে 3D প্রজেক্টরের মাধ্যমে মণ্ডপ জুড়ে ফুটে উঠছে অপারেশন সিঁদুরের ওপর ছোট্ট একটি ক্লিপ। পুরো মণ্ডপটা সাজানো হয়েছে পেহেলগ্রামের সেই পাহাড়ের আদলে এবং তার উপর এই অপারেশন সিঁদুরের শৌর্যকে তুলে ধরা হচ্ছে। সভ্যতার ইতিহাসে এক যুগান্তকারী আবিষ্কার চাকা। সেই চাকার বিবর্তনের ইতিহাসে উঠে এসেছে বালিগঞ্জ ২১ পল্লীর পুজো মণ্ডপে। এই পুজো এবার ৭৯ বছরে পা দিল। তাদের থিম অচল অনন্ত। প্যান্ডেল জুড়ে ছোট বড় হরেক রকমের চাকা। রয়েছে পুরনো দিনের ট্রাম, ট্রেন, বাসের ছবিও। অতীত চেতনায় সেরার শিরোপা পেল বালিগঞ্জ ২১ পল্লী। সভ্যতার চাকা যেমন ঘুরতে থাকে তেমন চাকারও একটা সভ্যতা আছে, একটা ইতিহাস রয়েছে। বালিগঞ্জ ২১ পল্লী এবছর সেই চাকার ইতিহাসটাকে তুলে ধরছে। কোথাও ট্রেন, কোথাও বাস, কোথাও বা মণ্ডপের মধ্যেই ঘূর্ণায়মান চাকা। আর চাকার এমন ব্যবহার, সে কলকাতার পুরনো ট্রাম থেকে শুরু করে রোজকার ব্যবহারের সাইকেল, আবার অন্যদিকে আমরা দেখতে পাবো চাকার অনুষঙ্গ হিসেবে বেশ কিছু টিকিট, পুরনো খবরের কাগজ। আবার যখন উল্টো দিকে দেখব তখন এখানে যেমন পুরনো বিজ্ঞাপন আমরা দেখতে পাচ্ছি গাড়ির, ঠিক উল্টো দিকে তাকালে আমরা দেখতে পাবো যে বিভিন্ন রকমভাবে কলকাতার পুরনো রিক্সা থেকে শুরু করে এই যে পুরনো ২০ টাকার নোটেও যে চাকার ব্যবহার, কোনারকের চাকা, সবটাই কিন্তু এই মণ্ডপের অঙ্গ হয়ে উঠছে। প্রাণের উৎসবের উদযাপনে মেতে উঠেছে বাংলা। অরিত্রিক ভট্টাচার্য, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।